বাপের 6 ফুট সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টান ঘুরতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে ফজরের সময় ডাক দিলে দেখালি উঠে না। এবার আয়োজ্য নিয়ত করছে তারে জেন্ডো আজ মসজিদ নেই, এবারও নিয়ত আর তে নিয়ত করছে ডাকতে পারবা উঠুন না না। তো দুইজনের নিয়ত দুই ফেললি, তারপরে ওট ওট কইয়া বেড়াত টিনের বেড়াত দর করে দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাই গেছে যায়। আরে ঘুম বাগনের লেগে আওয়াজ করছে ওট মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না। এবার তুই আজ মসজিদে যাও না লাগবে। এবার সিল্লান দিয়ে উঠতে পেয়েছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিগে ইসলাম সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা নিয়ে টান দিয়ে বইয়া রয়েছে। যে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাহি করছি, তোমার তো সাইডা দিলাম। তারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলা। তে যে টেহা আড়াইছে রাস্তা সন্ধ্যার সময় 500 টাকা একটা নোট আড়াই লেছে। এইটারে বিচারছে আন্দাই করতো না তাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, টর্চ লাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুটের নিছে, জিয়ের নিছে। ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টাকা সদগা দিয়াই। 500 টাকা কি দিয়েছে? কেউ কার জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিয়ে হাইজাই দিলি নাকি রে তুই? ফজরের টাইমে আইয়া সদগা দেয় 6 সপ্তাহ দেখতে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন নিবি রে ভিক্ষা দিচ্ছ, তুই সদগা দিবি তুই আসিনি রে কারবা। আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়। এবার তোদের চেষ্টার কম করছে না, আল্লাহ রে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে চিঠি দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। আবার দোয়া বোধ কবুল হয়েছে, ফিরা দে ঢুকা। আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছে? কাশি তো ভালো। আব্বা তসবিটা কো, তো আব্বার তো তসবিটা নিয়া তারপর আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন মুকুল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? বন্ধ করো, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকেন। এখন বাপের তসবিল হয়েছে, খেয়াল করেন কইলাম কত তসবিলে বাপের সামনে বইয়া কইতাছে, আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আর যে সহলে যেই কাম করছি এটা মুহল যেত না, মাপ চাই। সারছে যা না আব্বা সারছে না, আরো কথা আছে, কি তসবিটা দেন? তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আর যে আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, কতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাতার গেছে, সাক্ষীর কাছে গেছে, আবার শুরু করছে, আব্বা বায়ে কথা আর মানন লাগলো না, এবার কান্দন শুরু করছে। হারে মানুষের কোনো 500টা ফুট কি তো এরকম একটা থাকলে তো সারে আসলে তুই আমার যেমনি মানা মানতে আস। এবার বাসে কইছে, ফুটলে তুই যখন আমার এত মানুষ প্রত্যেকদিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আনি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল বের হয়ে যায়, তো তুই যখন মানুষে এতদিন তো ধরে তোরে কইছি না, তো তুই যা আর যা দুটা ঘাস তুল্লা লই আয়। কি তুল্লা লই আয়? কি কথা বুঝেন নাই আপনারা? কি তুল্লা লই আয়? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্দ ফুতেলে কইছে যে এই যা একদিন ঘাস তুল্লা লই আয়। কে করছে কিটা? আব্বা তসবিটা দেন। তসবিটা লইয়া আবার কয়, আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম একদিন ঘাস তুল্লা লইয়া। আব্বা আপনারও তো আমি মানি, কিন্তু ঘাস তুল্লা যদি মানন লাগে তো হইলে ও খড়িয়ালার মানুষ, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। আমি তোমাদের শত্রু না, আমি বড় আপন মানুষ, কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া। ভাই ফুতে তসবি দিয়া বাপেরে মানে, যেই মাত্র কইছে ঘাস তুলাই নিয়ে আসো, তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না,
আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে। তোমরা বলে দাও মানা কি হইছে নাকি। একটু পরিবেশ করতেছে, জায়গাটা ছোট তো লোক হয়ে গেছে বেশি, আর আপনারও অভ্যাস খারাপ আছে। দাওয়াত ফাইলে গর্ভিসে একজন আইলে দোষারে হাত দাইছেন ভিতরে, দাওয়াত ফাইলে ওকে সুইটটা সেটটা লইয়া বইয়া থাকে, তার আর দোষ কি হলো। দেন এদিকে, দেন ঘুরে দেন এদিকে। আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি একটু সরেন এখান থেকে, সরেন, আপনি এদিকে চলে আসেন, আপনার জন্য লোক দেখতে পাচ্ছে না। জি, আপনারা সবাই বসতে পারেননি বলে সত্যিকার অর্থেই আমার কাছে খারাপ লাগতেছে যে এই গড় সিজনের মাহফিলে, এখনো তো মাহফিলের সিজন বাংলাদেশে শুরু হয় নাই, এর ভিতরে আপনারা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ আশা করে নাই হয়তোবা যে আপনারা তো লোক চলে আসবেন, তাহলে হয়তো অন্য কোনো জায়গাতেও করা যেত, কিন্তু দেখা গেল আপনারা একটু কমাই দেন, কমাই দেন, একবারে কমাই দেন, কমাই দেন, একটু ঘুরাই দেন, আমার দিক থেকে একটু ঘুরাই দেন যেন মাইকে আওয়াজটা বাড়িয়ে না। জি ঠিক আছে, আরেকটু দেন, ওকে ফাইন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। জি, সবাই মিলে আমি খুশি যে এত লোক একসাথে হওয়ার পরে, কথা বলতেছেন কেন, এত লোক একসাথে হওয়ার পরে আপনারা যেভাবে নিথর নিস্তব্ধ হয়ে কথা শুনতেছেন, বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম। বাংলাদেশে সত্যিকার অর্থেই ব্যতিক্রম। এত লোক হওয়ার পরে চুপ করে কথা শুনবে, এটা বড় আজব বিষয়। আহা, তো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে নিথর নিস্তব্ধ হয়ে বসেছেন। যতক্ষণ আমি কথা বলবো, আমি আশুগঞ্জ উপজেলায় আমি একবার আড়াইশিদা আসছি, আড়াইশিদা আশুগঞ্জে না, আড়াইশিদা মাদ্রাসা একবার মাহফিলে আসছিলাম। এখন ওইখানে একজন পীর সাহেব আছে, ওই দরবারও আমি একবার এসেছিলাম, কিন্তু তখন আমার পরিচিতি এত ছিল না, মানুষ আমাকে এত চিনত না। কিন্তু চেনার পরে আমি আশুগঞ্জে আসি নাই, সরাইলে আমি অনেকগুলো মাহফিল করেছি, ব্রাহ্মণবাড়িয়া সদরে করেছি, ভৈরবে করেছি, কিন্তু আশুগঞ্জটা মাঝি দিয়ে ফাঁকা পড়ে গেছিল, এদিক দিয়ে আসছি গেছি কিন্তু মাহফিল করা হয় না। তো সেই সুবাদে আপনাদের কাছে যদিও আমি নতুন না, কিন্তু আমার কাছে আপনারা নতুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, এদিক সেদিক তাকাবো না, পারস্পরিক কথা বলবো না। এর চাইতে প্রচন্ড গরমের মাঝেও আমার দেশের মানুষগুলা রিক্সা চালায়, আমার দেশের মানুষগুলা মাঠে ধান কাটে, আমার দেশের যুবকেরা মাঠে খেলতে যায়, আমার দেশের মহিলারা চুলার কাছে রান্না করে। সুতরাং সব কাজ গরমের কারণে বন্ধ থাকে না ইনশাআল্লাহ। দিনই আলোচনাও গরমের কাছে হার মেনে যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে না, হাতগুলো উঠে রাখছেন তো, অনেকক্ষণ পরে ধরে যাবে, এভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো বন্ধ করেন, একসাথে 2-3 কাজ হয় না। আপনারা শুধু আমার কথাটা আজকে শুনেন, আর যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন। সুতরাং দয়া করে মন দিয়ে শুনেন, পকেটে ঢোকান মোবাইল, সবাই বিরক্ত করেন। আমি যেটা বলি এটা শুনতে চেষ্টা করেন, এটার ভিতরে ফায়দা আছে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে, ওই জুড়ে যে করবেন এটাও তো জুড়ে হইছে না, আসতে বলবেন না, জুড়ে, দুই একজন না, সবাই মিলে সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায়, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে, সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না, গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলে? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাশটাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ বাছাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছে। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদা, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদ, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না সবার চাইতে বড়?
এই নবীজি এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়নি, সব নবীরে দিছে। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসো। তে বুঝছে না, তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা, এটা উডুন্না মাহফিল মনে করছো তুই? খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোনো উঠলেন কেড়ে, আমি তখন কয়েন তে উঠলো কেড়ে, শেষ, সমান সমান। সুতরাং জোরে জোরে কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় আব্বা? সুবহানাল্লাহ বলতেন না? এবারে কেউ এর শাসা হয় না, হগল আব্বা। সুবহানাল্লাহ কন। উনি হলো আদম আলাইহিস সালাম। ২ নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কাটা দেখি কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে, মূর্তি বানাইয়া, সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি না? সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি না। সবাই একমত ইনশাআল্লাহ। আর আমাদের রূহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার এই ৬০ জন মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার সব নবীরে সব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কন। আহা, আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল হইয়া এক বেডি রে বেড়াইয়া নিয়ে সংসদ ঢুকাইছে। গত ৩ দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা কই হুজুর অহনার কাদেমা ছিল আর এরা ভিতরে আছে। বেডি উঠতে বেড়াইয়া নিয়ে সংসদ, এই কণ্ঠের আনন্দ পড়ে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়াই কি আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম হরিয়ালা, হরিয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আসে। বেরিয়েতে গড়তে বাড়িয়া দেখে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আসে। বেরিয়েতে সিল্লান দেওয়া কয় মসজিদ জানি কি হয়েছে, মসজিদের উপরে শুধু পাখি উঠতে আসে। দাঁড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলা আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। চাঁদেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লইয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া দিছে, এরকম দেখছে কথা বলা দেখছে? এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাজারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন,
এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন, দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন, আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না। সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনটা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীর শেষ নবীর উম্মত, আমরা দেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও? আপনি আমরারে ছোট মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দীক্ষা আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরারে কি দিচ্ছেন আমরা নবীরে, এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো জিজ্ঞাসি কি দিছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হে তোমরা নবীরে কি দিছে এটাকে আমার জিজ্ঞাসার দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা, এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা এটা। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একা এটা। এবার বলেন, ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই? এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা প্রচন্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও দেখি, একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। নবীজি আসলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মা জান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করলো, একাকী এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছে একটু আলাপ করে নেই। তখন আম্মা জান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী আপনি তো নবী। কয় কেন, এটা সন্দেহ আছে নাকি? কয় না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম আর কি, আওয়াজের আলাপের জুতুরতে আছে আর কি। আপনি তো নবী? কহ। কয়তো ইউসুফও তো নবী? কয়তো হ। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মা জান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মা জান আয়েশা বেরিয়ে শুধু বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মা জান আয়েশার যে আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মা জান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একদিন ডাক দিয়া কো, তোমরা আম্মা আয়েশারে চিনছুনি? ওই চিনতাম না গেলে, আপনার স্ত্রী আমদার আম্মা আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, না চিনার কি আছে? তা আসল পরিচয় তো জানছো না? তা আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয় তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখেন।
তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মা জান আয়েশা। এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে, আপনি তো সুন্দর না, দেখে আমার দেখতে বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর। কয় না চাইয়ে তো থাকতাম মন ভাই কয় তো শুনছি ইউসুফও বলে সুন্দর। আপনার আগে যে নবী আইছে কহ ইউসুফও সুন্দর আমিও সুন্দর। হয়তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বিলে নবী। কত হ আপনিও নবী, কহ কত দুজন দিয়ে এখন ইউসুফও সুন্দর আপনিও, খেয়াল করে বললাম সিংহ কথা, ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, তো এখনো হলো না। তো দেইরাটা কখনো আপনি আপনার না বিলে কিতা বড় কিতা বিলে, এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরা এটা কইতাম পারতাম না, আমরা এটা কইতাম পারা। জামাই বউয়ের কত কথা কইতে পারবো, এটা আমরা দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইবো, এটি ফুটাইতে হুননেরও দরকার নাই, কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা শুনতে আসি, ঠিক নিও। আম্মা জান আয়েশা আমরার আম্মা, আমরা রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে আপনিও সুন্দর ইউসুফও সুন্দর, আপনিও নবী ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল। তা আপনার পার্থক্য কি? নবীজি মুস্কি আসি দিয়ে কয় কথাবার কথা চাও না, তুমি যে কি চালাক হইছো মনে করছো ধরতাম পারছি না, তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তো হইলে হুন্না যাও। আমিও সুন্দর ইউসুফও সুন্দর, আমিও নবী ইউসুফ নবী, আমি মুহাম্মদ ইউসুফ নবীরও নবী। সুবহানাল্লাহ, আমি শুধু নবী না, আমি নবীদেরও। সুতরাং আব্বার নবীজির মর্যাদা কম না বেশি? তাহলে সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, কেন এই নবী পাঠালেন আমি প্রেক্ষাপট আলোচনা করলাম, তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম। এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসসির মুহাদ্দিস, এমন কোন ভাষাবিদ, এমন কোন সাহিত্যিক, এমন কোন দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোন মানুষ নাই। কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ, আল্লাহর পরে, খুব খেয়াল করেন সিহন কথা, বা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে এই যাচ্ছে তারে তো লাল কার্ড দেখাই দেন, তোর খাতে তাকে বসাল, কথা দিয়ে বসাল দিজনে, একটা জুতুলতে আছে উডনের, আর এইটা না হলো উডার একটা জুতুল, একটা লোক উঠবেন না। আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা, আর আমরা দূরের চাইছি দেখে আপনারা সিফা দিয়ে বয়ে রাখবে, এটা হইতো না। সবাই মিল্লা জিল্লা আমরা একখানা আছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। যে কথাটা বলতেছিলাম, এই নবীজি আমাদের নবী। আচ্ছা ও আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন, আমি ফ্যাক্টরিতে গেছি, বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন, ওই বোতলটা কিরকম, তখন আমি এইটা লয়ে গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম, এখনো যেমনি হির কারা আছে, এটার যেমনি পজিশন হয়েছে, নিচের মোড় ওই আস্তে আস্তে সুইহন হয়েছে, এই জায়গাটা মুখ লাগছে, এইরকম একটা বোতল আপনি আমার বানাই দেন। তখন বোতলওয়ালার বোতল বানাই না সহজ, ঠিক কিনা কন? তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন, আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও, তোমরা সোনার মানুষ হইয়া যাও। আমরা বললাম সোনার মানুষ হব কেমনে, আপনি একটু কইয়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আসুন সবাই মিলে কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন, ও খড়িয়ালার মানুষ, তোমরা যদি সোনার মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য যে নবী পাঠাইছি, যিনি তোমাদের জন্য মডেল, যিনি উসওয়াতুন হাসানা, যিনি আইডল, যিনি আইকন, তোমাদের জন্য আদর্শ, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। তুমি যদি সোনার মানুষ হতে চাও, তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে, তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন, তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা। তুমি যদি সেরা স্বামী হইতে চাও, তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে, তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো, তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী, ঠিক কিনা? এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি। বুঝছে বুঝছে প্রশ্ন বুঝছে, প্রশ্ন বুঝতে পারে, এটা ভালো ছাত্রের লক্ষণ। তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা। আমরা সবাই এখানে নবীর উম্মত। সবাই নবীর উম্মত না? কথা কথা, সবাই নবীর উম্মত না? আচ্ছা, আপনি নবীর উম্মত কেন? আমি যদি কই যে আপনি যে কইলেন আপনার নবীর উম্মত, তা আপনার যদি আমি জিজ্ঞাসা আপনি নবীর উম্মত কারণটা কি? তা আপনি যদি নামের লিখে লেখেন মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, তা আমি যদি জিজ্ঞাই কি তারে তুই ভুইয়া লেখছ কীর্তি, তো তে কইব বেড়া তোর তো খবর নাই, আমরা ভুইয়া বংশ, এর লেগে এই বংশত আমি জন্ম লইছি, এর লেগে আমি ভুইয়া। তুই চৌধুরী লেখছ কেরে? বা আমরা তারা চৌধুরী আগের থেকে, এর লেগে চৌধুরী। তুই সরকার, আমরা সরকার আগের থেকে সরকার, এর লেগে এই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার। তাইলে ভুইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভুইয়া কয়, চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয়, সরকার বংশে জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয়। এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত, আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কেরে, আপনি যদি কন যে এই নবী দুনিয়াতে যখন আইছে এরপরে যেহেতু আমি আইছি এর লেগে আমি নবীর উম্মত, প্রকৃত কথা তা নয়। প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমি নবীর উম্মত, ঠিক কিনা? আরো সহজ করে দেই। হ্যাঁ, আপনি যে নবীরে নবী হিসাবে মানছেন, আমি যদি জিগাই এটার প্রমাণ কি? আপনি যে নবীরে নবী মানছেন এটার প্রমাণ কি? আপনি যদি কন 12 রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়া জিলাপি খাই, আমরা যেমন তেমন মনে করেন না, আমরা এমনি নবীর আশা কইছি না, আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকে রাসূল হইছি না, আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকে রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হুজুর আপনি জিজ্ঞাসা আমি আশেকে রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে? আমার জানা মতো নবী করছে, আমি করছি না এমন কোনো জিনিস নাই, নবী করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই। নবী যা দর্শ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি, এর লাগি আমি নবীর উম্মত, ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা, বুঝনের লাগিয়া আরো সহজ করে দিই। আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ভাই চাইয়া থাকে, কেউ রঙিন চশমা দিয়া যদি
বাংলাদেশটারে দেখতেন স্যার, তইলে চশমার রং যেরকম সারাটা বাংলাদেশ দেখা যাবে ওই রকম। এই আপনারা মনে করেন চশমার রং হইলো কোচ্চা। চশমার রং কি? কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ। এখন আপনার লালের ভাই ছেলেও সবুজ, সাদার ভাই ছেলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ডা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আব্বা বড় যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ডা তো দিয়ে না। আমার কাছে চশমা রাখুন, চশমাটা খুলছে পরে থুকু, যেটা সবুজ বলে সেটা তো সাদা না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আছি তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা। মার হাবা না কেন? ওরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 7 ফুট, এরপরে না আপনার আলগা হয়েছে। এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো? ওই কুমিল্লা। আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়িয়া। আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে আলগা জেলা নাম কিছু দিতে ওই পুরান আগে আমরা একখানে আসলাম লেগে কইছি, আমরা মিল করে কইছি। তাই অকরে সহজ কথাও আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারে, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। কইলে বুঝেন না যেহেতু আমি বালা, কইলে আপনারা বুঝবেন সুবহানাল্লাহ না দিয়ে। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সোজা কথাটারেও আপনার কাছে কোনাচ্ছা কথা মনে হইব, ঠিক নিও? আমার সোজা কথাটাও আপনার কাছে সুন্দর লাগতো না, তাহলে আমরা সব চশমা খুললাম। চশমা খুললাম, চশমা খুললাম মানে মনের ধারণা দূর করে আমি কেডা এটার দরকার নাই। আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন, এরপরে হুট্টুটা চিন্তা করবেন বালিশ মাথার দিয়া যে ঢাকাইশের হুজুরে যে কথাটি বইয়া গেল কত তো সত্য। সুবহানাল্লাহ না কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই, কথা সত্য এটা স্বীকার করণ লাগবো। কারণ আমি বুঝাই হলাই আপনারা কয়। তাইলে আমরা সবাই এখানে যারা আছি আমরা কার উম্মত? বান্দা কার? আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল? আমরা সবাই আশেকে রাসূল, নবীর আশেক। আমরা একজনও বাদ নাই, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কেউ যদি কয় হুজুর তে আশেকে রাসূল না, তে কোক গিয়া আমি না মানলে দোষারে গেল। একবার আর আরেকবার ফোটাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যে এমনি গালি দিতেছে তুমি কিছু পাও না, তা আমি নেই না। আমি নেই না, তা আরো গাইলাম, আবার এতে কি আসে যায়? সুতরাং কে কি কইলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেকে রাসূল, ঠিক কিনা? তো আপনি কইতেন না ঠিক? আপনারা ঠিক এটা ঠিক করেন কি? তার ঠিক হয়তো ঠিক কই দেন, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানা মানি, আমার আব্বার আরো ফুট কচি আছে এটি মানে না, তো মানেন কেমনে? জিজ্ঞেসে কেমনে মানে? আমরা তো নবীরে মান্য দেওয়া আশেকে রাসূল হইছি, তখন ফুতেরে জিজ্ঞাইছে তোর আব্বারে মানুষ নেই, কই যেই মানা মানি, কই কিরকম মানা? এখন এবার আইয়েন আসল কথার ভিতরে। আব্বারে আপনি যদি কোন আমি মানি, আমি মানি, আমি মানি, এটার আসল মানা তো আমি 1 ফুটে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেড কোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টান ঘুরতে গেছে, তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে ফজরের সময় ডাক দিলে দেখালি তো উঠে না। এবার আয়াত নিয়ত করছে তারে জেন্ডো আজ মসজিদ নেই, এবারও নিয়ত আর তে নিয়ত করছে ডাকতা পারবা উঠুন না না। তো দুইজনের নিয়ত দুই ফেললি, তারপরে ওট ওট কই আসে বেড়া, টিনের বেড়াত গড় করে দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাই যায়। আরে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওট মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না। এবার কয় তুই আজ মসজিদ যাও না লাগবে। তো এবার সিল্লান দিয়ে উঠতে পেয়েছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা,
তে আমার শুধু বলার কথা নিয়ে টান দিয়ে বইয়া রয়েছে যে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাহি করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা সন্ধ্যার সময় 500 টাকা একটা নোট আড়াই লেছে, তে এইটারে বিচারছে আন্দাইরও করতো না তাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, টর্চলাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুটেরে নিছে, জিয়ের নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টাকা সদগা দিয়াই 500 টাকা কি দিয়েছে কেউ কার জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিয়ে হাইজাই দিলি নাকি রে তুই? ফজরের টাইমে ইয়া সদগা দেয় 6 সপ্তাহ দেখতে আয় না, ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন নিবি রে ভিক্ষা দিচ্ছ, তুই সদগা দিবি তুই আসিনি রে কারবা কান্ডা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়। এবার তোদের চেষ্টা আর কম করছে না, আল্লাহ রে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে চিঠি দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। আবার একটা দোয়া বোধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকাতে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছে? কাশিদও ভালে, আব্বা তসবিটা কো, তো আব্বার তো তসবিটা নিয়া তারপর আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন মুকুল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? লাড়ি বন্ধ করেন, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকেন। এখন বাপের তসবিল হয়েছে, খেয়াল করেন কইলাম কত তসবিলে বাপের সামনে বইয়া এ কইতাছে আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আর যে সহলে যেই কাম করছি এটা মুহল যেত না, মাপ চাই সারছে যা না আব্বা সারছে না, আরো কথা আছে কি তসবিটা দেন। তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আর যে আপনারা মানা শুরু হইব, কয়েছে শুরু করস না, কতে শুরু করছে তসবি লইয়া আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন হিমাতাত গেছে, সাক্ষীর কাছে গেছে, এবার আবার শুরু করছে আব্বা বায়ে কথা আর মানন লাগতো না, এবার কান্দন শুরু করছে। হারে মানুষের কোনো 5-6টা ফুট কি তো এরকম একটা থাকলে দোষারে আসলে তুই আমার যেমনি মানা মানতে আস। এবার বাসে কইছে ফুটলে তুই যখন আমার এতই মানুষ, প্রত্যেকদিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল ব্যয় হয়ে যায়, তো তুই যখন মানুষে এতদিন তো ধরে ধরে কইছি না, তো তুই যা আর যা 2টা ঘাস তুললা লই আয়। কি তুললা লই আয়? কি কথা বুঝেন নাই আপনারা? কি তুললা লই আয়? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্য ফুতেলে কইছে যে এই যা একদিন ঘাস তুললা লই আয়। তে করছে কি তা? আব্বা তসবিটা দেন। তসবিটা লই আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে তারে মানুষ দেখে তো কইলাম একদিন ঘাস তুললা লই আয়। আব্বা আপনারে তো আমি মানি, কিন্তু ঘাস তুললা যদি মানন লাগে তো হইলে ও খড়িয়ালার মানুষ, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। আমি তোমাদের শত্রু না, আমি বড় আপন মানুষ, কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া। ভাই ফুটে তসবি দিয়া বাপেরে মানে, যেই মাত্র কইছে ঘাস তুলাই নিয়ে আসো, তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না, আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে। তোমরা বলে দাও মানা কি হইছে নাকি? মানা হইছে? মানা হইছে? বাসে কইছে ঘাস তুললাম, এইটার বানাতে যায় না, তসবি দিয়া বইয়া বইয়া আমি মানি, আমি মানি, আমি মানি, এইটা যেমন মানা হইছে না। তুমি যদি বলো আমি আশেকে রাসূল, তুমি যদি বলো আমি রাসূলকে মানি, তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত, তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই, তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না। ঠিক কিনা? এইটার নাম হলো মানা। আপনার নামাজের লোকে খবর নাই, রোজার লোকে খবর নাই, পর্দা নাই, ফুসিদা নাই, বেড়া বেড়ি একখানো, আপনি বইয়া থাকবেন, আলাপ করবেন, জিকির আজকার করবেন, আবার করবেন আপনি আশেকে রাসূল। নবীজি বলবেন সোকান সোকা, দূরে সরে যাও। যে মানুষটা আমার দেওয়া, আমার আমি তো বিধান মানো নাই,
আমি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। দাদা আমি যেই দিন ইন্তেকাল করব আমার জিব্বাটা বাড়ি যেতেছে, আমারে ছাগলটা জাতা ছাগলটারে জব সারা সামলাটা খুললে যে দূর কষ্ট হয়, আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে। আমি বলছি আল্লাহ ও তুমি আমারে আরো কষ্ট দাও, আমার উম্মতরে কষ্ট দিও না, আমার উম্মতরে তুমি কষ্ট দিও না, আরামের মধ্যে রুডাবার করো, সবটি কষ্ট তোর আমি শৈল লইছি। এরপরও আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না। আমি দুইজনের কান্দ বর করে মসজিদও গেছি, ইমামতির জায়গায় দাঁড়াইছি, কাঁপতে কাঁপতে ফিরে যাই। এরপরে আবু বকরকে দিয়ে মুসল্লি হইয়া নামাজ পড়ছি, এরপরও আমি নামাজ ছাড়ি নাই। আর তুমি আমার উম্মত, তুমি আশিকে রাসূল, মসজিদের ভিতরে নামাজ হয়, তুমি আড্ডা মারো চায়ের স্থলে, নামাজের কাছে যাও না, তুমি আশিকে রাসূল হতে পারো না, ঠিক কিনা বলেন? সবাই কোন আমি এবার আপনার একটা সাক্ষী লোন দরকার আছে। মোটামুটি ওয়াজ বলেছি তো, আমি কি কেউ এর বিপক্ষে বলছি? আপনার কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে? আবার সবাই স্বীকার করেন যে বিপক্ষে গেছে না পক্ষে গেছে? আচ্ছা ও বেনামাজিও যদি আশিকে রাসূল হয়েছে কিন্তু তা আপনারা যারা এখনো আছেন সকলে তো নামাজ পড়ে, তাহলে আপনারা কইলেন না হইল তো বেনামাজি আশিকে রাসূল হইলে আমি আপনার করে নামাজ পড়ান দিতাম, ঠিক নি রে? আমরা তো সকলে কইলাম বলে আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলি বেনামাজি নামাজ না পড়েও যদি আশিকে রাসূল হন যায় তো আমরা রুদুদি নামাজ পড়াম কিতা, এই ব্যান্ডা তুলাম কিতা, শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করাম কিতা, তা আমরাও নামাজ ছাইড়া দিলাম। ওই আল্লাহ আশিকে রাসূল ফাসিকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশিকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসিকে রাসূল নামাজ পড়বে না। আশিকে রাসূল পর্দা ফুসিদা মান্না চলবো, ফাসিকে রাসূল পর্দা ফুসিদা মানতো না। আশিকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা তত কষ্টকর, এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালুটা বুঝালা, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। এই দিন আপনি হইবেন আশিকে রাসূল, বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তারাও বুইয়া ইয়ে সব বুইয়া এই রঙের আলো বাদ দিয়া এই যে আশায় দোহান বাড়ি ভেতে আছে, যখন টেহার লাগে গতি সেটা ডাক দিব এই দিন টেহার লাগবেন টেহা কি জিনিস। একটা সুন্দর ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিছে আমরাও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের তো বুদ্ধি আসিল না, ঠিক রে? আমরা বুদ্ধি বেশি। নবীজি কয় যে এই আমরা বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে। এখন আমরা বুদ্ধি কি কম না বেশি? আমার কথা কয়টা দি বুদ্ধি কম না বেশি? আমরা সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা আপনার বুদ্ধি কি রকম এটা একটা ঘটনা শোনার দরকার আছে, আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে টানেছে, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলেতে টান দিয়ে নিয়া এবারে দু টুকরা করে লাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, গর্ভবতী বেড়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা আবার আপনার সায়ান কেমনে? এই তো এখন খাইয়ালায় গর্ভবতী বেড়ে রান্না খুঁজ দিয়ে ফেরটা কাটটা বাচ্চাটা দরফরাইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবার কাছে এবার রাস্তা দেখবেন আটকে আছে, এবার সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না এটা যে রাজা, এমনি মনে করছে রাস্তা দিয়ে আটকা যায়। এবার গিয়া গেছে ভাই খাইতাম পাইলেও ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ ওই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান না। কয় কি কথা? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না কে, যেই খারাপ মানুষ
সাংঘাতিক অসুখ কি বেশি অসুখ অসুখ এরকম অসুখ আছে নাকি যেবারে জিগাইছে এটা কারাইডা হাজ্জাজ বিন ইউসুফে রাজায় জিগা রাজাটা কিরকম এর দুটা খালি মনে রাখ পুরাটা নাম মনে রাখতে পারতাম রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজাটা কেমন ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেপারে অজম করছে কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা খুব খেয়াল মনোযোগ আছে সবার তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় এবারের সামনে কইতে পারবানি ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন সে বুঝ জ্বালাইছে তারপর তো করতে গেছে এবারে তো এটা তো হাজ্জাজ বিন ইউসুফ আজ দুই টুকরা তো করে বলে আহারে কু কি ফিট আছে ফিট পরে এবার রাতে বুঝ জ্বালাইছে ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ্ট এলাইছি হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফোত আইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে আর এবারে হুদুদি মানুষ পাইলাম আর আমি তো ফোত খাইয়ে না মরাবো এটা তো অক্ষরে ফানা মরা এতে কোনো সন্দেহ নাই এখন ভিক্ষুকরে জিগায় হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কিরকম তুমি এটা কইতে পারবানি কইতে পারতাম না রে কই কি কইবা কইয়া সাইরা অন্ত কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধহয় জানে না তো রাজা কই কি সমস্যা সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে আর যে পয়লা দিন যাইতে আছে হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দেখো বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে যে কুবাইয়া তোরে ফানা ফানা করে লাইলা বলে দেখলি সুবহানাল্লাহ কইতাম না আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় والذين جاهدوا فينا أي في الدين أي في الإسلام যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহর জান্নাতে যারা যেতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন বলেন সুবহানাল্লাহ এই ওয়াদা কার কথা কয় না কার ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্র না খুব মন দিয়ে শুনো মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই কলজাটার ভিতরে খুদা মায়া আর মায়া আমি যদি আজকে হরিয়ালার মানুষগুলোর সামনে কলজাটা বার করে দেখাইতে পারতাম একটা আমার কলিজায় তোমার জন্য কত মায়া আমার কোনো হিংসা নাই তোমার জন্য কোনো বিভেদ নাই ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না তুমিও যেই আল্লাহরে আল্লাহ মানো আমিও ওনারে আল্লাহ মানি তুমি কোরআন রে কিতাব মানো আমিও কোরআন রে কিতাব মানি তুমি নবীরে নবী মানো আমিও নবীরে নবী মানি তুমি কাবলারে কাবলা মানো কাবারে কাবলা মানো আমিও কাবারে কাবলা মানি তোমারও আল্লাহ এক আমারও আল্লাহ এক তোমার যিনি নবী আমারও তিনি নবী তোমার যেটা কিতাব আমারও এটা কিতাব তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম কিন্তু বুঝ সবার এক সমান না ভাই মাদ্রাসা পড়ছি ৩৬ বছর ওয়াজ করি আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি যেই দিন খারাপ গেছে নামাজ দাউলে ছুটছে আর কি এটার লেগে কি আমরা ফাঁস হইব নাকি আল্লাহ নবী ১৫০০ বছর আগে কইয়া রাখছে তোমার ছুটছে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয় ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয় মনে রাখবা তোমার গুনার পরিমাণ যত আল্লাহর রহমত তার চাইতে আরো কোটি গুণ বেশি ঠিক কিনা আমার খরিয়ালার মানুষ বুঝে নাই এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে আজকে আমি বুঝাইয়া বলতেছি আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না আমার খরিয়ালার মানুষ দাড়ি রাখুন যে এত দাম এটা বুঝে নাই এর লেগে না কামাইছে কেউ যদি বুঝাইয়া কইতো এবারে কোনো এত কামাইল না হইলে আমরা তারা খালি হগল রাইয়া দম খায় হুজুরও দম খায় সারও দম খায় মায়ও দম খায় আব্বাও দম খায় ইমামেও দম খায় তো ফলাফল মানুষ হবো কেমনি
কলায় মসজিদে গিয়া ঢুকছে, মাথার টুপি নাই কেড়ে হুজুরে দমে টুপিতারা মসজিদে ঢুকে বই থাক তুই কদ্দুর দেরিতে গেলে মায় বারে দম খাই কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইসো, তোমার লেগে ভাত লইয়ে বই রয়েছে ভারতে অহর হুজুরে দম খায় টুপি নিচে না গিরে গড়তে দেরিতে গেল কেড়ে তারে দম খায় আম্মা, আব্বা তো তারে বিচারে সিট বিল্লা। এরপরে সারে গেছে পরে কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো তারে সিহন চিন্তা দিয়ে ফটফাট ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো ভালো আছে, মার কাছেও দমক খায়, ইমাম সাহেবও দম খায়, সারেও ফিডে, আব্বা লাডি লইয়া বিচারে, তারে কেউ বুঝাইয়া কইছে না আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাবেন এত বেয়াদব না, আমরার ফলাবেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাবেনে বুঝে, কারণ এই দিক দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বল? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে। আমরা বুঝছি না, শয়তানের ফাঁক ভর্তি দিয়া আমরা রেডিও গোনা করাই লেছি। তো শয়তানের যত গোনায় করার আপনার একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আপনার কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এলা আমরা হন বুঝালাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা, দইরা। তো আমরা আশেকে রাসূল হয়েছি কে? এতদিন মনে করছি যে বেবুদকারা জিগের দিলে বোধ আশেকে রাসূল হন যায়। তার যদি আমরা বুঝছি জিগালে খারাপ না, কিন্তু জিগেই আসলে আশেকে রাসূল হন যেত না। আরে বাবা, আমরা দেশ তো হেই দেশ, খায় এক বেড়াতে বুট দেয় আরেক বেড়ারে, জিগার দিছো তুমি এক ফাই কাম করে বসো। আর ঠিক কথা না, ঠিক নেই? সুতরাং আমরা কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না? ছাইড়া দেওয়ার দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের জন্য গরম লাগতো নাকি শীত লাগতো না? কি হলো আবার না হয় আমার হাবা কর কাটা উঠে খালি চাইয়া থাকে, দাফলা দুফলা আলগা করে ডালাবি, জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষ হইয়া দিছে, তাদের সুযোগ কর। এই যে তে তে হ্যাঁ বস, সবাই কন আমিন। ভাইয়া যেই কথাটা কইতাম ইসলাম, আমরা নবী কি সাংঘাতিক মজার নবী, কথা তো সব শুনছেন না? নবীজি 11 জন বিবি আছে, ওই যে কইসলাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা, আজ যদি বাইক দিয়ে আপনি কর, নাগাইশের হুজুরে কইছে আবি বিলে ওলি, আপনার ওয়াইফের লগে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি খুলতে আছেন আর কইছে চিনলা না, চিনলা না। নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি, আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইস দেখি তাকে শুনছেন নি, পালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা দেন আল্লাহর ওলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না ওলি, ওলি হ্যাঁ হ্যাঁ সিফাত সিফাত। আপনার ওয়াইফে আপনার ওলি মানে না, আপনি কি এর ওলি? ঠিক কিনা খাও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা 2 জন কেউ, কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? 2 হাতের আঙ্গুলে তো কুলায় না, আরেকটা 1.5 আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটার মধ্যে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেটা রোদ ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া, শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সারে ফ্যানের নিচে উঠতা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লাগে দোয়া করে আইসি। আচ্ছা, হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিজ্ঞাসা আমি মানুষটা কিরকম, নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়া সেরে ফান্দাবি রাত বাজানোর কর আমি কিরকম, এইটা না
এখন নর্মাল গিয়া সেটা পাঞ্জাবি টাঞ্জাবি খুললা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথায় বিড়ির ভিতরে পারিব। আপনি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম। এদিন গরুর লোকে না পাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শরীর কি আগের মতো আছে? ঘুমুর করে কিনতে দিয়ে বুয়ে ফিটে দৌড়াইয়া বইয়া রইছে। আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারব দূরের কথা, আহা আহা জীবনে একটা দমক দিছে না রে, জীবনে একটা দমক দিছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে, আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা, ও আয়েশা গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করব আয়েশা। আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন। কেতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া, একটা মাঝে একটা উঁচা পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে, এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়ে রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়ে রাখবেন। খালি গায়ে হাঁটা এটা মাকরুহ পুরুষের জন্য, আর বেডিয়েতের জন্য তো কবিরা গুনাহ। সুতরাং মুসলমান, আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া, একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভেতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ও আয়েশা গোসলখানায় পানি দাও, ধুলাবালি মাখা শরীর, গোসল করব, তাড়াতাড়ি পানি দাও, প্রচন্ড খিদা, খাবার খাবো। আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, পানি দেওয়া হয়ে গেছে। আমার নবীর পার্শ্বে যে পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন, নবীর গায়ে পানি দেয়, নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই গেছেন আপনারা? কি দেখা যায় জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা পানি ঢালা থামাও, পানি আর ঢালবা না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, কোথাও কাটে নাই, কোথাও ফাটে নাই, আমি আহত হই নাই, আমার গায়ে কোনো চোট লাগে নাই, গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়? আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন, তাকায়া দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন, এই জন্য আদর করতেন। আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন। আম্মা জান আয়েশাকে আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাকতেন হুমায়রা, ও হুমায়রা, ও আমার আদরের আয়েশা, যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, ফাটে নাই, আমার রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা কথা কয় না। নবী থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠালেন, তাকায় দেখে গাল বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, কাঁদো কেন? কোনোদিন আমি তোমারে মারছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেছেন আর বলবেন না? আপনি আমাদেরকে মারবেন দূরের কথা, জীবনে কতবার কত অন্যায় করেছি, মনে নাই? সেই দিন 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কোত্থেকে আপনি একটু আটা হাদিয়া পেয়েছেন? ওই আটা দিয়ে আপনি বলছেন আয়েশা 2টা রুটি বানাও, তুমি আর আমি খাবো। আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি, ছাগল আয়েশা রুটিগুলা খেয়ে ফেলছে, আটাটা খেয়ে ফেলছে। আপনি আয়েশা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায়, আমি ঘুমাইতেছি নাক ডাইকা। আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম,
আমি বড় ভয় পেয়েছিলাম। আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন, কপালে নাই, চিন্তা করে লাভ নাই, কপালে নাই, কান্নাকাটি করে আর পেরেশানি করে লাভ হবে না। তকদিরে না থাকলে রুটি খাবো কেমনে? ফাতেরটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে। দেখছেন না আমরা কপাল, রান্না বান্না করে রেডি, খাসি, ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ, মুরগির রান, পোলাও। আল্লাহর কুদরত। আল্লাহ কয় খাওয়ান যেত না, হেলিকপ্টার উঠবে, হেলিকপ্টার উঠতে নাও, খাওয়ান যাইতো না। এটি হচ্ছে ফায়সালা। বুঝা গেল? ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন। আমরা বুঝি না তো, ব্যাকল্পদের মানুষ তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন, আয়েশা টেনশন করার দরকার নেই, কপালে না থাকলে খাওয়া যায় না, নো প্রবলেম, সমস্যা নাই, আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আপনি তো সেই নবী, জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না, আর আপনি আমাদেরকে মারবেন? আপনি মারবেন আমাদেরকে, এটা কেমনে বললেন? নবীজির ঠোঁটের ভিতরে আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে চাপা দিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, বুঝলাম বুঝলাম, আমি তোমার কোনো অত্যাচার করি নাই, ধমক দেই নাই। আয়েশা, আয়েশা, তাইলে আমার জবাব দাও, রক্ত বের হলো কোত্থেকে, আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলে আর পারবো না। নবী গো, ও নবী, আপনি যখন এসে পাথরটার উপরে দাঁড়াইছিলেন, পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না, একদিক দিয়ে একটু উঁচা ছিল, আমার পাটা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল। এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে, আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে, ওই ফাটা আঙ্গুলের ভিতরে যখন পানি পড়ছে ওইখান থেকে রক্ত বের হয়েছে। নবীজি কয়, আয়েশার একটা কাজ করলা তুমি, তুমি একবারও কোনো বললা না, ইয়া রাসূলুল্লাহ আমার পা নিচে পড়ে গেছে আপনার নামে। তুমি কেন একবারও বললা না? ও নবী, আমার পা পাথরের নিচে পড়ে আছে, রক্ত বের হইতেছে, আপনি তাড়াতাড়ি নামেন, এটা বললা না কেন? বলতে চাইছিলাম, একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কোন কথাটা মনে করছো? জুলেখার প্রেমে, ইউসুফের প্রেমে পড়ছিল জুলেখা, জুলেখা ইউসুফের প্রেমে পড়ে, ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লোকের। বান্ধবীরা টিটকারি মারে মস্কারা করে, ও বান্ধবী রুচি এত নিচে নামলো কেমনে? কাজের লোকের প্রেমে পড়লা, শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম। সেই দিন জুলেখা বলেছিল, আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো তাইলে বুঝবা মানুষটা আসল না নকল। কোরআন শরীফে বর্ণনা এসেছে। আজ জুলেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া রুমের ভিতরে ঢুকালেন, সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন, বললেন আমি যখন বিসমিল্লাহ বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা, ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা, একজনও দেরি করতে পারবা না। ওকে ফাইন। আবার সবার হাতে লেবু আর ছুরি, আর ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া দাঁড় করাই রাখছে। রেডি, 1 2 3, বোরকার বুক উঠানো হলো, আর জুলেখা রায় দিলেন সবাই লেবু কাটা শুরু করো। এখন লেবু ফোসাইতে আছে, সাইয়া রইছে ইউসুফের দিকে, ফোসাইতে ফোসাইতে আবার অবস্থা কাহিল। জুলেখা ডাক দেয়া কয়, লেবু কাটা থামাও, মানুষটা কেমন দেখলা? মানুষ কেমন দেখছি পরে বলবো, আগে দেখি হাতের আঙ্গুল কেন জ্বলতেছে। তাকাইয়া দেখে ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু যে ফোসাইছে, ফোসাইতে ফোসাইতে আঙ্গুল শুদ্ধা পোচাই ফেলাইছে। ওই যে এই জুলেখা, এই ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আর মনেই নাই আঙ্গুল যে কাইটা ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী, আপনিও নবী, ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর, আপনি হইলেন ইউসুফ নবীরও নবী। ওই ইউসুফের দিকে তাকাইয়া
জুলেখার বান্ধবীরা যদি লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটতে পারে, আর আমি আয়েশা দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, আকাশের চাঁদের চাইতে যেই নবীর চেহারা সুন্দর, যেই নবীর চেহারার মাঝে ফকফকানোর, ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি একটা পায়ের আঙ্গুল ফাটাইতে পারি না। যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে, দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি আবার একটা পায়ের আঙ্গুল ফালতে পারি না। খোদার কসম, আবার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলজা কেটে দিতে পারবা নাকি, আমি বলবো অবশ্যই পারবো, যদি দুজাহানের বাদশা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, মুসলমানের ভিতরে কোনো দল নাই, মুসলমানের ভিতরে কোনো রেশারেশি নাই, সব মুসলমান আমরা এক। আমাদের হাতের 5টা আঙ্গুল, আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয়, এই আঙ্গুলটা রাইখে আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন, আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয়। ভাই, কোনো মুসলমান লম্বা হবে, কোনো মুসলমান একটু খাটো হবে, গায়ের রং কারো ফর্সা হবে, গায়ের রং কারো কালো হবে, কেউ ইংরেজিতে কথা বলবে, কেউ বাংলাতে কথা বলবে। যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না। আজকে থেকে যে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান, ঠিক কিনা?